সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লইয়া লাগছে বেড়া ই বেড়ায় স্থগিত হয়ে গেছে কমিটি। সিলেটর বাজারও হিরবার বাড়ি গেছে পিঁয়াজের দাম। পাইকারি বাজারও এখন ইন্ডিয়ার এলসি পিঁয়াজের কেজি বিকের 200 টাকা। অভিযানও নামছে মোবাইল কোচ। এক সপ্তাহের মাঝে সিলেট জেলা বিএনপির 13 উপজেলা আর 4 পৌরশাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হইব। কমিটির জায়গা পাওয়ার লাগে চলের দৌড়াদৌড়ি। গুজব চিত্রাইয়া যেনটাইন বেশি দামে নুন বেচছিলা এনতানোর উফরে থাকি বলা মুসিবত যান না, এখনও চলের অভিযান। জালাইল তেল দিয়া ব্রেড বিস্কুট আর মিষ্টি বানানির লাগি বড়লেখার 3 বেকারি আর 2 মিষ্টির দোকানরে ফাইন করছে মোবাইল কোর্টে। বেটিনতর জিত মানেও হকলর জিত ও স্লোগান লইয়া সিলেটে হইছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মত বিনিময় সভা। সাতক শুরু হয়েছে রাস্তার খান্দার অবৈধ দোকানপাট আর ঘরবাড়ি উচ্ছেদ অভিযান। গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ই অভিযান শুরু করছে সড়ক ও জনপদে। এক সময় গড়ে গড়ে আসিল মাটির জিনিসপত্র, এখন আর সেই দিন নাই। তবে কষ্ট করিয়া এখনো কিছু মানুষে চালাইয়া যাইরা মাটির জিনিসপত্র বানানির খাম। আসসালামু আলাইকুম ও আদাব। সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি সাকলিন হক আর আমি চৌধুরী নাদিরা। অতবির শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লইয়া বেড়া লাগি গেছে। মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়ারে ই পদ মানিয়া নিরানা নেতাকর্মী হকলে। তারা কইরা হিরণ মিয়ায় আগে বিএনপি কর্তা, তাইন খাওয়া হইয়া আওয়ামী লীগও হামাইছইন, তান্ডে বাদ দিতেও হইব। তারার দাবির মুখো কমিটি স্থগিত করি লওয়া হইছে। সোমবার রাত কেন্দ্র আর জেলার নেতা হকলে মিলিয়া সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি হইন আগর কমিটির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন আর সাধারণ সম্পাদক হইন মোগলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া। সাধারণ সম্পাদক পদ হিরণ মিয়ার নাম শুনিয়া সদর উপজেলা নেতাকর্মী অকল উসলি যায়। তারা এই পদ হিরণ মিয়ারে মানন না। তারা কইন হিরণ মিয়া আস্তে একটা খাওয়া, লন্ডন থাকতে তাইন কর্তা বিএনপি আর দেশও আইয়া খেজি খেজি হামাই গেছেন আওয়ামী লীগ, তান্ডে নেতা মানিয়া রাজনীতি কর্তা নাই তারা। মঙ্গলবার বিয়ানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর সাধারণ সম্পাদক অকল মিলিয়া ডাকাত গিয়া দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপির লগে। এই সময় তারা মন্ত্রীর কাছে বিচার দেন। তারা কইন হিরণডে তারা মানন না, তান্ডে কমিটি তাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হইব। মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাইয়া তারা ফিরিয়ে আইন। বাদে মঙ্গলবার হাইঞ্জাবালা সিলেট সদর উপজেলার কমিটি স্থগিত ঘোষণা করা হয়। সিলেটের বাজারও হিরবার বাড়ি গেছে পিঁয়াজের দাম। পাইকারি বাজারও এখন ইন্ডিয়ান এলসির পিঁয়াজের কেজি বিকের 200 টাকায়। পাইকারি বাজারও দাম বাড়ায়, খুচরা বাজারেও ফালাই ফালাই বাড়ের দাম। আড়তর মাঝে নকলে কইরা দাম বাড়ার পিছে তারার কোনো হাত নাই। বাজারও পিঁয়াজ কম আর কিনা অফারের বেশি, ও কারণে তারা বেশি দামে বেচতে ওর। মুজাম্মেল হকর ক্যামেরায় ভিডিও দিয়া পুরা নিউজ শুনাইবা পিঙ্কু ধরে। মঙ্গলবার সিলেটের সবথেকে বড় পাইকারি বাজার খালেঘাটও গিয়া দেখা গেছে ইন্ডিয়ান এলসির পেঁয়াজ 180 থেকে 200 টাকায়, বার্মিজ আর পাকিস্তানি পেঁয়াজ 180 থেকে 185 টাকায়, মিশরি পেঁয়াজ 160 থেকে 165 টাকায় আর চায়না পেঁয়াজ 140 থেকে 150 টাকায় বিকে। আড়তর মাঝন হলে জানাইছেন গত সপ্তাহ জৈন্তাপুর আর গোয়েনঘাট বর্ডার দিয়া ইচ্ছা মতো বুঙ্গার পেঁয়াজ হয়েছে, ও কারণে দামও বহুটা কমছিল। দাম কমিয়া একসময় 80 থেকে 90 টাকা তো আইছিল, কিন্তু বর্ডার গরম হয়ে যাওয়ায় গত শনিবার থেকে বাজারে বুঙ্গার পেঁয়াজ যাওয়া বন্ধ হয়ে গেছে। এর বাদ থেকে বাড়তেও আছে পেঁয়াজের দাম। বাজারও পেঁয়াজ কমাওয়ায় গত 3-4 দিন থেকে দামও বহুত বাড়ে। ইবাদি পাইকারি বাজারও বাড়ায়, খুচরা বাজারও ফালাই ফালাই বাড়ের দাম। এখন খুচরা বাজারও 200 টাকার নিচে পেঁয়াজ মিলেরও না। বালা পেঁয়াজ বিকের 230 টাকা পর্যন্ত। যে আমদানি যে বিভিন্ন দেশ থেকে আমদানি করতেছে, করার পরও আমরা চাহিদা পূর্ণ হইতেছে না। এরপরে ফলে বাজার অন্য সব মুকামগুলা খালি। যেই মুকামে গাড়ি 10টা-20টা ঢুকার কথা, এই মুকামগুলাতে একটা গাড়িও ঢুকে না, মাল তো আমরা পাই না। চাহিদা মতো কাস্টমারের চাহিদা মতো মাল দিতে পারতেছি না। এই কারণে মালের বাজারটা একটু বেশি ধরে খাইতেছে। মাল যদি চাহিদা মতো থাকতো অত মানুষের কম দরে খাইতে পারতো। হিরবার পেঁয়াজের দাম বাড়ায় কাস্টমার হল বেদিশা লাগি গেছেন। ইতার লাগি তারা দায়ী করা ব্যবসায়ী হলরে। তারা কইরা কম টাকায় পেঁয়াজ আনিয়া যে তার বেশি দামে বেচরা, সরকারেও তারে বাদাম লাগাইলে পেঁয়াজের দাম ঠিক হয়ে গেল না। 5 কেজি পেঁয়াজ নেই, 1 কেজি লইয়া নিছে। প্রধানমন্ত্রী মিশর থাকি আনাইরা, পাকিস্তান থাকি আইরা এবং মায়ানমার থাকি আর পেঁয়াজের বাদেও পেঁয়াজের দাম লামেন না। এটা আমাদের
প্রধানমন্ত্রীকে অনুরোধ পেঁয়াজের দাম লামাইয়া দেওয়ার লাগে। ইবাইদি পেঁয়াজ লইয়া খেউ যাতে সিন্ডিকেট করতে না পারেন ও তার লাগি অভিযানও নামছে মোবাইল কোর্ট। বেশি দামে পেঁয়াজ বেচায় মঙ্গলবার বিয়ালে খালিঘাটের সুরমা ট্রেডিং এজেন্সিরে জরিমানা করা হয়েছে। আরও কয়েকটা দোকানে ম্যাজিস্ট্রেটে সতর্ক করিয়া দিছেন। সুরমা ট্রেডার্সকে 5,000 টাকা জরিমানা করা হয়। ক্রয় মূল্য রসিদ ছিল না এবং পেঁয়াজের দাম বৃদ্ধি এইসব কারণে জরিমানা করা হয়। পরবর্তীতে যদি রসিদ না থাকে প্রত্যেকটা ঘরেই জরিমানা করা হবে, এই মর্মে সতর্ক করা হয়েছে। পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পেঁয়াজের দাম কন্ট্রোলও রাখার লাগি প্রশাসনরে আরও গরম হওয়ার দাবি জানাইরা কাস্টমার হলে। এক সপ্তাহের মাঝে সিলেট জেলা বিএনপির আন্ডারে থাকা উপজেলা আর পৌর মিলাইয়া 17 শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হইব। 40 কমিটিত 1 জন তাহবা আহ্বায়ক আর সদস্য তাহবা 20 জন। কমিটিত জাগা পাওয়ার লাগি উপজেলা আর পৌর শাখার নেতা হলে সিলেট দৌড়জাপ শুরু করছেন। জেলার নেতা হলরে ম্যানেজ করিয়া তারা কমিটি থামানির তদবিরও এখন পেরেশান। গত 16 নভেম্বর সিলেট জেলা বিএনপির বর্ধিত সভা 13 উপজেলা আর 4 পৌরসভা বিএনপির আহ্বায়কের নাম ফাইনাল করেন, কিন্তু তাইন আহ্বায়ক হলোর নাম মিডিয়াত না দিয়া লুকাইয়া রাখেন। বিএনপি নেতা হলে জানাইন 1 সপ্তাহের মাঝে আহ্বায়ক কমিটি ফুরা করিয়া তারা মিডিয়াত প্রেস রিলিজ দিবা। কমিটির দলর লাগি যেনতানোর ত্যাগ আছে এনতানরে জায়গা দেওয়া ওইব কইরা জেলার নেতা হলে। ইবাইদি উপজেলা আর পৌর শাখার নেতা হল কমিটি থামানির লাগি পেরেশানি কররা, আর জেলার নেতা হলে তানতানোর গ্রুপ বাড়ি করার লাগি নিজের মানুষ কমিটিত হারানিরও ফন্দি কররা করিয়া দলর কয়েকজন নেতায় লুকাইয়া জানাইছেন। গুজব চিত্রে জেনতাইন বেশি দামে নুন বেচিসলা এনতানোর উফরে তাকি বলা মুসিবত জান না। এখনো প্রশাসনে অভিযান চালাইয়া তানতান রে জরিমানা করের। মঙ্গলবার মোবাইল কোর্ট চালাইয়া 5 দোকানদারে ফাইন করছে। বেশি দামে নুন বেচা হলরে তুকাইয়া ফাইন করার কাম চলব করিয়া জানাইছেন ম্যাজিস্ট্রেটে। গত কয়দিন আগে দেশীয় নুন নাই কইয়া দাম বাড়াইছলা কিছু ওষুধ দোকানদার হলে। তারা 35 টাকা নুন বেচিসলা 80 টাকি 100 টাকায়। এই ঘটনার বাদে অভিযানে নামে মোবাইল কোর্ট আর ভোক্তা অধিকার। তারা বাক্কা কতজন দোকানদারে ও সময় জরিমানা করছিল। মঙ্গলবার তাকে হিরবার অভিযানও নামছে মোবাইল কোর্ট। বেল 12টা থেকে 2:30 পর্যন্ত অভিযান চালাইয়া শহরের আম্বরখানা খাজিটুলা আর শাহী ঈদগার 5টা দোকানদারে 80,000 টাকার ফাইন করে। এই দোকানদার হলে চান্সে পাইয়া 35 টাকার নুন 80 টাকি 100 টাকায় বেচছিলা। আমাদের কাছে তথ্য ছিল যে লবণের যে গুজব, এই গুজবের সময় তারা 80 টাকা করে কেজি লবণ বিক্রি করেছে। তো ওটা উনি স্বীকার করেছেন এবং ভবিষ্যতে করবেন না লিখিত দিয়েছেন। সেই প্রেক্ষিতে তাকে আমরা মাত্র 4,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এছাড়াও আজকে আমাদের নিয়মিত তদারকির অংশ হিসাবে আমরা আম্বরখানা বাজারে তদারকি করেছি, অভিযান করেছি। সেখানে দুইটা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। একটি প্রতিষ্ঠানকে 8,000, একটাকে 8,000, একটাকে 2,000। জালাল পাম তেল দিয়া বিআরটিসির অনুমতি ছাড়া বেকারিত ব্রেড বিস্কুট আর মিষ্টি বানানির লাগি মৌলিবাজার বড়লেখা 3 বেকারি আর 2 মিষ্টির দোকানে ফাইন করছে মোবাইল কোর্টে। তারার বিরুদ্ধে খাস্তা পরিবেশও খানির জিনিস বানানি আর বানাইল জিনিসও উৎপাদন আর মেয়াদ উত্তীর্ণ তারিখ না লেখারও অভিযোগ আছিল। ওটা অভিযোগে 3 দোকানও ফাইন দিতে হয়েছে প্রায় 2.5 লাখ টাকা। মঙ্গলবার উপজেলা প্রশাসন আর বিএসটিআই মিলিয়া বড়লেখা পৌর শহরের অভিযান চালায়। এই সময় জালাইল তেল দিয়া ব্রেড বিস্কুট সানাসুর সহ নানান জাতর খানির জিনিস বানানির লাগি শ্যামলী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিরে 1 লাখ টাকা, বিসমিল্লা বেকারিরে 50,000 টাকা আর গ্রামীণ ফুডরে 40,000 টাকা ফাইন করা হয়। বিএসটিআই লাইসেন্স ছাড়া দই বানানি, দইর গটি বানানি আর মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখিয়া না রাখায় পাল মিষ্টিগড়ে 10,000 টাকা, পুষ্প মিষ্টিগড়ে 5,000 টাকা আর ঝুমা মিষ্টিগড়ে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দিছেন বড়লেখার ইউএনও মোহাম্মদ শামিমাল ইমরানে। তার লগে আসলা বিএসটিআই অফিসার ইয়াসির আরাফাত। বেটিন্তর জিত মানে হকলর জিত ও স্লোগান লইয়া সিলেট হইছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মত বিনিময় সভা। মঙ্গলবার মাদানে শহরের সুবানিঘাটর এক হোটেলও অনুষ্ঠিত এই সভাত সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃসকল উপস্থিত আসলা। মত বিনিময় সভাত বক্তা হলে সকল দলের কমিটিত 3 ভাগর 1 ভাগ পোস্ট বেটিন্তর লাগি রিজার্ভ রাখার দাবি জানাইন। তারা কইন রাজনীতিত বেটিন্তর অংশগ্রহণ আর কাউন্সিল প্রস্তুতি কমিটিত নেতৃসকলরে রাখলে দেশের রাজনীতির লাভ হইব। সুযোগ পাইলে এই দেশের বেটিনতে রাজনীতিত বালা ভূমিকা রাখতে পারবা। তারা বেটাইন থাকি কম জ্ঞান রাখেন না।
সাতক শুরু হয়েছে রাস্তার খান্দার অবৈধ দোকানপাট আর গড়বাড়ি উচ্ছেদের অভিযান। মঙ্গলবার সাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থাকি ই অভিযান চালানি শুরু করছে সড়ক ও জনপথ বিভাগে। সাতক থাকি সাংবাদিক মাহবুব আলমে জানাইছেন সিলেট সুনামগঞ্জ সড়কর সাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ সদরের নীলপুর বাজার আর ওয়েস্টখালী বাজারের রাস্তার খান্দাত অবৈধভাবে বহুত প্রভাবশালী দোকানপাট আর গড়বাড়ি বানাইছেন। টাইন রাস্তার জায়গা দখল করায় গাড়ি ঘোড়া চলাচল আর মানুষের আটা চলার সমস্যা হর। ও দোকানদার অগলরে উচ্ছেদ করার লাগি মঙ্গলবার থেকে অভিযানও নামছে সড়ক ও জনপথ বিভাগ। পয়লা দিন গোবিন্দগঞ্জ পয়েন্টে অভিযান চালানি হয়েছে। ই অভিযান চলব করে জানাইছে সড়ক ও জনপদে। একসময় গড়ে গড়ে আসিল মাটির জিনিসপত্র, খাওয়ার বর্তন, জগ, মগ, রান্দার ডেক, ডেকসি, চাউল রাখার মটকি, পানি রাখার খৈলা সকলটাও আসিল মাটির। এখন কুর অ্যালুমিনিয়াম আর প্লাস্টিকের জমানাত ইটা মাটির জিনিস দেখাও যায় না। মাটির জিনিসের ব্যবহার কমি যাওয়ায় গাঁও দেশের খামার অকল আসন বড় বিপদ। মাটির জিনিসপত্রের ডিমান্ড না থাকায় কমি গেছে তারার খাম খাজ। বেশিরভাগ কুমার অকলে তারা বাপদাদার পেশা বদলাইয়া এখন অন্য খামো গেছেন গে। এর বাদেও কিছু কিছু গাঁৱত এখনও কিছু মানুষে ই পেশা ছাড়তে পারছেন না। তারা মাটির জিনিসপত্র এখনও বানায়। ওলা এক গাঁও হইলগি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম ফাগলা ইউনিয়নের শত্রুমর্দন গাঁও। ই গাঁওর এক ফাড়ার নামও হইল কুমারপাড়া। কুমারপাড়াত গিয়া দেখা গেছে এখনও ও ফাড়ার 40 পরিবারের মানুষে মাটির জিনিসপত্র বানাইয়া বাজারও বেচিয়া জীবন চালায়। বাড়ির মাঝে ফেক দিয়া তারা ডেগর হরা, কলসি, খেলনার আত্তিগুড়া, মাটির ব্যাংক বানায়। বাদে রৈদ শুকাইয়া আগুন দি ফুরাইয়া ওতার মাঝে লাগাইন রং। মাটির জিনিসপত্ররে সুন্দর সুন্দর করিয়া বাদে লইয়া যাইন বাজারও। ওতা দিয়েও কষ্টে মষ্টে চলে তারা সংসার। কুমার অকলে জানাইছন সকল মাটি দিয়া জিনিসপত্র বানানি যায় না। আটলা মাটি তারার কিনে আনতে হয়। ক্ষয় খরচ দিয়া যে দামে জিনিসপত্র বেচতে হয় ইটা তারার বেশ লাভও বয় না। এর বাদেও ফেটোর দান্দায় তারা ও খাম করিয়েও যাইতে ওর। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।